পিৎজা ছোট থেকে বড় সকলের কিন্তু পছন্দের একটা খাবার। বাইরে বা দোকানে কস্টলি হওয়ার কারণে আমরা কিন্তু যখন তখন এই পিৎজা কিনে খেতে পারি না। তাই এই পিৎজাটা আমি চেষ্টা করেছি একদম কম খরচে আর খুব সহজে কম উপকরণ দিয়ে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার, যাতে তোমরাও বাড়িতে খুব সহজে মাইক্রো ওভেন ছাড়া কড়াতেই তৈরি করে নিতে পারো। আর এই পিৎজার সাথে সাথে পিৎজার বেডের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি একদম কম খরচে এগ পিৎজা। তোমাদের হাতের কাছে যদি চিকেন না থাকে তাহলে কিন্তু ডিম দিয়েই খুব কম খরচে এই পিৎজাটা তৈরি করে নিতে পারো। আর এই প্রসেসে তৈরি করলে স্বাদে আর টেক্সচারে কোনো রকম পরিবর্তন হবে না। আর এই পিৎজাটা তৈরি করার জন্য থাকছে অনেক রকমের টিপস, যেগুলো ফলো করলে তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে এরকম পিৎজা তৈরি করে নিতে পারবে। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। পিৎজা বানানোর জন্য আমি এখানে পিৎজার বেডটা সবার আগে তৈরি করে নেবো। তার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি এই কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম, তবে তোমরা তোমাদের পরিমাণ মতন ময়দা নিয়ে নেবে। এখন ময়দাটাতে ময়ান দিয়ে নেবো। তার জন্য এখানে 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এখন দিয়ে দিচ্ছি এই চামচের 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে। এখন একটু সময় ধরে হাত দিয়ে মেখে খুব ভালোভাবে ময়দাটাতে ময়ান দিয়ে নেবো। ময়দাটা যখন হাত দিয়ে চিপলে এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝে নিতে হবে ময়দাটাতে কিন্তু পারফেক্ট ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এই কাপ মেপে 1 কাপ টক দই। কাপটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এখন আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে একটা ডোতে পরিণত করে নেব। ময়দার ডোটা কিন্তু বেশি শক্তও না হয় আবার বেশি নরমও না হয়। এখন আমার ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আচ্ছা, ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর সবার লাস্টে আমি এখানে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। সামান্য একটু জল অ্যাড করে দিয়ে আবারও আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। বেকিং পাউডারটা কিন্তু আগে দেওয়া যাবে না, মেখে নেওয়ার পর কিন্তু বেকিং পাউডারটা একটু জল অ্যাড করে আবারও মেখে নিতে হবে। এতে কিন্তু পিৎজার বেডটা একদম পারফেক্টলি তৈরি হবে। বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি ময়দাটাকে মেখে নিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ময়দাটা কিন্তু বেশি নরমও মাখিনি আবার বেশি শক্তও মাখিনি। এখন আমি ময়দাটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এখন আমি এখানে 3খানা ডিমকে বয়েল করে নিয়েছি। আমি এখানে পিৎজা তৈরি করার জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি, তবে তোমরা ডিমের পরিমাণটা চাইলে বাড়াতেও পারো আবার চাইলে কমাতেও পারো। এখন একটা ছুরির সাহায্যে একটা ডিমকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একদম চৌকো চৌকো করে ডিমগুলোকে কেটে নিয়েছি। আর সবকটা ডিম কেটে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকেও আমি একইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটোকেও আমি এইভাবে কেটে নিয়েছি। অন্যদিকে 15 মিনিট পর আমি ময়দার ডোটা বার করে নিচ্ছি। আবারও ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ময়দার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। আর বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু ময়দাটা অনেক ফুলেও গেছে। এখন একটা বড় সাইজের এরকম লেচি কেটে নিতে হবে। আর হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে লেচিটাকে গোল করে নিলাম। এখন আমি এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যেই আমি পিৎজাটা সেট করব। থালাটার মধ্যে 1 চামচ সাদা তেল নিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে পিৎজাটা হয়ে যাওয়ার পর তুলতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। এখন এই থালার মধ্যে ময়দার ডোটা আমি বসিয়ে দিলাম আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিৎজার বেড যেরকম তৈরি করা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু আমি ডোটাকে থালার মধ্যে সেট করে নিলাম। এখন একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে ফুটো করে দিতে হবে, যাতে এটা ব্রেক করার সময় কিন্তু কোনোভাবে ফুলে না ওঠে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারদিকটা কিন্তু আমি খুব ভালোভাবে এইভাবে ফুটো করে নিলাম। এখন 1 টেবিল চামচ টমেটো সস নিয়ে আমি এই ব্রেডের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। সসটা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি উপর দিয়ে কিছুটা চিজ ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে চিজ ছড়িয়ে দেওয়ার পর আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম বসিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো কিন্তু এইভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু এইভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আমি এখানে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি।
সব সবজিগুলো কিন্তু এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম। এখন ডিমের টুকরোগুলোও কিন্তু আমি এইভাবে একই রকম প্রসেসে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডিমের টুকরোগুলো কিন্তু এইভাবে উল্টে দিয়ে দিতে হবে, মানে ডিমের কুসুমটা কিন্তু অবশ্যই নিচের দিকে থাকে। এখন উপর দিয়ে সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ অরিগ্যানো। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তবে তোমাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো। সবার লাস্টে আমি এখানে আরও কিছুটা পরিমাণে চিজ ছড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু পিৎজাটা বেক করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তৈরি হওয়ার আগেই কিন্তু পিৎজাটা কত সুন্দর দেখতে লাগছে। এখন আমি পিৎজাটাকে একটা কড়ার মধ্যে বেক করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরে আমি পিৎজার থালাটা আস্তে করে এইভাবে বসিয়ে দিলাম, আর উপর দিয়ে একটা ঢাকনা বসিয়ে দিচ্ছি। এখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে 15 মিনিটের জন্য বেক করে নেব। এখন ফিরে এলাম 15 মিনিট পর। এখন কিন্তু পিৎজাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এই থালাটাকে আস্তে করে আমি বার করে নেব, আর থালাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন একটা ছুরির সাহায্যে আমি এই পিৎজার চারদিকটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, যাতে এটা তুলতে কোনো রকম অসুবিধা না হয়। আর থালাটা যেহেতু আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু এটা তুলতে কোনো রকম অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ইজিলি কিন্তু পিৎজাটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেল। এখন একটা প্লেটের মধ্যে আমি পিৎজাটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিৎজাটা কতটা সুন্দর দেখতে লাগছে। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি যে পিৎজাটা পুরোপুরি পারফেক্ট দোকানের মতন তৈরি হয়েছে। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলেও বাড়িতে এরকম এগ পিৎজা বানিয়ে দেখো। আর ডিম দিয়ে যে এত সুন্দর পারফেক্ট পিৎজা বানানো যায়, তোমরা একবার তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবে না। আর এই পিৎজাটা দেখতেই যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর পিৎজার ব্রেডটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে ব্রেডটা। তাহলে আজকের এই এগ পিৎজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে এর আগে চিকেন পিৎজার রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি চিকেন পিৎজার রেসিপির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।